আচ্ছা, নুসুসের মধ্যে যে বিষয়টা সর্বশেষ থাকে সেটা হচ্ছে আত-তাহলিলুল আরুদি লি কসিদা বল বুসরি, যে ওনার নুসুসের মধ্যে কোন বহর থেকে ওনার নুসুসটা আসছে, বহরের যে ওজনগুলো এই ওজনগুলো থেকে কোন বহর থেকে আসছে। তো এটা শুরুতে বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওনার কসিদাগুলো আসছে হচ্ছে খফিফ থেকে। তো এই খফিফের দুইটা স্রোত আমরা পড়ে আসছিলাম। আহ, বহরগুলো এসে তাম হবে অথবা মাজুজু হবে, মানহুক হবে, মাস্তুর হবে, এরকম অনেকগুলো স্রোত পড়ছিলাম। তো খফিফটা দুইভাবে আসে, একটা হচ্ছে তাম আর একটা হচ্ছে মাজুজু। যদি তাম হিসেবে আসে তাহলে তার তাফিল হবে চারটা। আর যদি মাজুজু হিসেবে আসে, আর যদি মাজুজু হিসেবে আসে তাহলে তাফিল হবে চারটা, ফাইলাতুন মুস্তাফিলুন ফাইলাতুন মুস্তাফিলুন। আর যদি তাম হিসেবে আসে তাহলে তার তাফিল হবে ছয়টা, ফাইলাতুন মুস্তাফিলুন ফাইলাতুন তিনবার, ফাইলাতুন মুস্তাফিলুন ফাইলাতুন তিনবার তিনবার ছয়বার। তাহলে খফিফটা দুইভাবে আসে, তাম মাজুজু। তাম হিসেবে আসলে চারটা তাফিলাত, আর মাজুজু হিসেবে তাম হিসেবে হলে ছয়টা, মাজুজু হিসেবে আসলে চারটা। তো এখানে কোন সূরাটা আসছে, এখানে তাম হিসেবে আসছে না মাজুজু হিসেবে আসছে, এটা জানার জন্য আপনাকে আরেকটা বিষয় জানতে হবে। খফিফে তাম আসার তিনটা স্রোত, তাম আসার ক্ষেত্রে আবার তিনটা স্রোত হতে পারে। এই বিষয়টা মনে রাখেন, এটা সামনে আমরা আলোচনা করব। অলিল বাহরিল খফিফ তাম সালাস সোয়ার, খফিফে তামের জন্য তিনটা স্রোত লাগবে। প্রথম যে স্রোতটা থাকবে সেটা হচ্ছে আং তাকুনুল আরুদু সহিহান ওয়াদ দরবু সহিহান, অর্থাৎ আরজ এবং দরব, এটা আমরা আগে পড়ছিলাম। প্রথম বাইতের শেষ অংশ ফা আইলাতুন, এই যে প্রথম বাইতের শেষ অংশ এটাকে বলা হয় আরজ। দ্বিতীয় বাইতের শেষ অংশ ফা আইলাতুন এটাকে বলা হয় দরব। তাহলে প্রথম বাইতের আরুজ হচ্ছে শেষ অংশ, প্রথম বাইতের শেষটা ফেলা, আর দরব হচ্ছে দ্বিতীয় বাইতের শেষটা ফেলা। তাহলে বাহরুল খফিফের প্রথম যে সূরা, বাহরুল খফিফের প্রথম সূরা হচ্ছে আন তাকুনা আরুদু সহিহান ওয়াদ দরবু সহিহান, অর্থাৎ যেখানে আরুজটা সহি হবে দরবটা সহি হবে, সেখানে কোনো তাগয়িরত, জিহাফ, ইলাল, এগুলো হচ্ছে বিভিন্ন পরিবর্তন। সুতরাং যেখানে কোনো পরিবর্তন তাগয়িরত বা জিহাফ ইলাল না আসবে সেটা হচ্ছে বাহরুল খফিফের প্রথম সূরা। আরুজটাও সহি, দরবটাও সহি। সহি মানেই হচ্ছে জিহাফ এবং ইলাল থেকে মুক্ত হওয়া, ঠিক আছে। জিহাফ ইলাল মানে কি, জিহাফ হচ্ছে কোনো পরিবর্তন, জিহাফ ইলাল এগুলো বলা হয় কোনো পরিবর্তন, দোষ ত্রুটি। তাহলে খফিফে তামের দুই সূরা, প্রথম সূরা হচ্ছে আরুজ সহি হবে, দরবটাও সহি হবে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন আসবে না। খফিফে তামের দ্বিতীয় সূরাটা হচ্ছে আন তাকুনা আরুদু সহিহাতান, যেখানে আরুজটা সহি হবে, অদ-দরবু মাহজুফান, আর দরবটা মাহজুফ হবে, অর্থাৎ দরবের মধ্যে কোনো পরিবর্তন আসবে। তাহলে আমরা দেখি কি পরিবর্তন আসলো। খফিফে তামের দ্বিতীয় যে সূরা সেটা হচ্ছে ফাইলাতুন মুস্তাফিলুন ফাইলাতুন, এটা হচ্ছে আরুজ, আরুজের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এরপরে বলছে যে দরবের মধ্যে মাহজুফ আসবে, পরিবর্তন আসবে, যেমন ফাইলাতুন মুস্তাফাইলুন ফাইলুন, ফাইলাতুন ছিল কিন্তু এখানে ফাইলুন হয়ে গেছে, অর্থাৎ এখানে মাহজুফ পাওয়া গেছে। মাহজুব কাকে বলা হয়, মাহজুব বলা হয় আল হাসফু হুয়া হাসফুস সাবিল খফিফ মিন আখিরিত তাফঈলা। এটা মনে রাখেন এই সংজ্ঞাটা। হযফ কাকে বলা হয়, শেষ তাফঈলা থেকে সওয়াবে খফিফকে হযফ করা, এটাকে বলা হয় হযফ, মাহজুফ, ঠিক আছে। তাহলে খফিফে তামের দ্বিতীয় সূরাটার ক্ষেত্রে দরবটা মাহজুফা হবে আর আরজটা সহি হবে। এরপরে ৩ নম্বর সূরা দেখেন, আন তাকুনা আরুদু মাহজুফাতান ওয়াদ দরব মাহজুফান। তৃতীয় সূরাতের ক্ষেত্রে আরজটা মাহজুফা হবে এবং দরবটাও মাহজুফা হবে। তাহলে এক্ষেত্রে মাহজুফার উদাহরণ আমরা আগেই দিয়ে ফেললাম। মাহজুফা মানে হলো শেষ তা ফেইলা থেকে সবে খফিফ, সবে খফিফকে হজফ করা। আচ্ছা, যেমন আন তাকুন আরুদ মাহজুফাতান এর উদাহরণ ফাইলুন, আর দরবের উদাহরণ ফাইলুন, সবে খফিফকে হজফ করা হয়েছে। এখন সবে খফিফ সবে সকিল, এটা আমি আপনাকে একটা শীট দিব, আপনাকে শীটটা দেওয়া হয় নাই, ওই শীটের মধ্যে এটা একটু দেখে নেন। সবে খফিফ হচ্ছে তুন, একটা হারকাত হবে আর একটা হচ্ছে সাকিন হবে, যেমন তুন বা আচ্ছা তুন দিয়ে বুঝেন, তাটা হচ্ছে পেশ মাজমুমা হয়েছে আর নুনের উপর সাকিন হয়েছে। যদি কোনো
দুই অক্ষর বিশিষ্ট অক্ষর হয়, কালিমা হয়, সেক্ষেত্রে যদি প্রথমটা মুতাহারিক হয় দ্বিতীয়টা সাকিন হয় সেটাকে বলা হয় সওয়াবে খফিফ। এরপরে আছে সওয়াবে সাকিল। সওয়াবে সাকিল হচ্ছে যদি দুই অক্ষর বিশিষ্ট কালিমা হয় এবং উভয়টা মুতাহারিক হয়, যেমন লাকা, তাহলে সওয়াবে খফিফ বললেন, সওয়াবে খফিফ সাকিল বুঝলেন তাই না? তো এখান থেকে ফাইলাতুন ছিল, ফাইলাতুন ছিল, এখান থেকে সওয়াবে খফিফটাকে হযফ করে দেওয়া হয়েছে তুন। ঠিক আছে, ফাইলাতুন, তুনকে হযফ করে দেওয়া হয়েছে, এরপর নুনকে আবার যুক্ত করা হয়েছে। তাহলে এখান থেকে কি বুঝবেন? বাহরুল খফিফ তামের তিনটা সুরত। প্রথম সুরত হচ্ছে আরুজটা সহি, দরবটাও সহি। দ্বিতীয় সুরত হচ্ছে আরুজটা সহি, দরবটা মাহজুফা, অর্থাৎ দরবের মধ্যে কোনো পরিবর্তন আসছে। আর ৩ নাম্বার সুরত হচ্ছে আরুজটা মাহজুফা, দরবটাও মাহজুফা। এখান থেকে আমাদের যে নসটা, এই নসটা কোন প্রকারের অন্তর্ভুক্ত? এই নসটা আসছে হচ্ছে বাহরুল খফিফ আর তামের প্রথম যে সুরত, অর্থাৎ আরুজটাও সহি, দরবটাও সহি, এই সুরতটা আনা হয়েছে। তো এই সুরতটা কেমনে আনা হয়েছে একটা উদাহরণ এখানে দিয়েছে। কাইফা তারকা রুকিয়াকাল আম্বিয়া, দেখেন ফাইলাতুন মুতাফাইলুন ফাইলাতুন, ফাইলাতুন দেখছেন আরজটা সহি, আরজের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এরপরে ফাইলাতুন মুস্তাফাইলুন ফাইলাতুন, দরবটাও সহি, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে আরজটা সহি, দরবটা সহি দ্বারা উদ্দেশ্য হলো যেখানে লাম ইয়ালহাকুহা তাগয়িরুন, লাম ইয়ালহাকহা তাগয়িরুন, অর্থাৎ সেখানে কোনো পরিবর্তন আসবে না, সেটাকে বলা হয় সহিহা। আর যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেই পরিবর্তনটা কি আসছে সেটার নাম বলবে, যেরকম আমরা আগে পড়ে আসলাম মাহজুফ। তাহলে মোটামুটি আমাদের এই বিষয়টা গেল। তাহলে এখান থেকে আপনি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে উনার যে নসটা, এই নসটা কোত্থেকে আসছে? নসটা হচ্ছে বাহরুল খফিফ তাম প্রথম সুরত, আনতা কুন আরদুহু সহিহান ও দরবুহু সহিহান, এখান থেকে আসছে। আচ্ছা, মোটামুটি এ পর্যন্ত থাক তাহলে, ইনশাল্লাহ বাকিগুলো তাহলে পরবর্তী পর্ব নেই। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই ভালো থাকেন। স্যাদ ভাই, কোনো সমস্যা ঠিক থাকলে আছে ভাই। হ্যাঁ আমাকে জানান পরে। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যাদ ভাই। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু ওইয়াক, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।